عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم اقرأ وارتقي كما ترتل في الدنيا. صدق النبي صلى الله عليه وسلم. আজকে মুক্তাগাছা উপজেলার ঐতিহ্যবাহী কোরআন শিক্ষার অন্যতম সূচিকাগার রিয়াদুল জান্নাত এই গুরুস্থান মাদ্রাসার সম্মানিত পরিচালক, আমার একান্ত প্রিয় এবং মহাব্বতের ভাই জনাব হাফেজ নূর মোহাম্মদ ভাই উপস্থিত আছেন। আমাদের আরেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ইসলামী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা জনাব মাওলানা আফতাবুর রহমান আকন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় কোরআনের পাখি, প্রিয় শিক্ষার্থী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমাদেরকে একটা সংবিধান, একটা গ্রন্থ এই পৃথিবীবাসীর জন্য নিয়ামত হিসেবে দান করেছেন। তার নাম হলো কোরআনুল কারীম। আমরা সবাই সৌভাগ্যবান, বিশেষ করে এখানে আমার সামনে যারা তোমরা বসে আছো, তোমরা অনেক বেশি সৌভাগ্যবান যে জীবনের এই সময়ে শুরুতে আল্লাহর সবচেয়ে সেরা কালাম এটা পড়ার মতো একটি সুযোগ তোমাদের অভিভাবক তৈরি করে দিয়েছেন এবং আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ সে দায়িত্ব নিয়েছেন। অনেকের এই সৌভাগ্যটা হয় না। দেখা যায় জীবনের শুরু থেকে স্কুল অথবা কেজি স্কুল, নার্সারি সহ এখন বিভিন্ন ইংলিশ মিডিয়াম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পড়াশোনার জন্য অভিভাবকরা তাকে সেখানে ভর্তি করে। কিন্তু তোমাদের অভিভাবকরা তোমাদের জন্য সবচেয়ে সুন্দর প্রতিষ্ঠান এবং সবচেয়ে সুন্দর কিতাবটা পড়ার জন্য সবচেয়ে সুন্দর জায়গাটা নির্বাচন করেছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের সাথে সাথে তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করবে। এটা হলো আমার 1 নম্বর পরামর্শ তোমাদের জন্য। দেখো, আমি মোটামুটি একজন শিক্ষক মানুষ। হয়তো তোমাদের এই শ্রেণী যারা পড়ো এদেরকে পড়ানোর মতো সুযোগ আমার হয় না বা এই যোগ্যতা হওয়ার নাই। কারণ আমি কোনো সময় খুব আফসোস করি যে হ্যাপসানে আমি পড়ার মতো আমার জীবনে সুযোগ ছিল না। এই জন্য আমার জীবনে এটা অনেক বড় ব্যর্থতা। কিন্তু তোমরা এই ক্ষেত্রে যে কথাটা বলতেছিলাম, তুমি হয়তো জীবনে এই যে তোমার আব্বা আম্মা মহব্বত করে কোরআন, আমার ছেলেটা হাফেজ হবে, আলেম হবে, এই জন্য মাদ্রাসায় ভর্তি করছে। তুমি হয়তো অনেক ছাত্র এরকম হয়েছে, আল্লাহ তোমাদেরকে এই জায়গায় না নেক, যে হ্যাফসানায় পড়াশোনায় করছে, কেউ শেষ করছে অথবা শেষ করে নেয়, এরপরে জেনারেল পড়াশোনা করে জীবনে অনেক বড় হয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু হয়। কিন্তু ওই পিতা মাতার সামনে যখন অন্য আরেকটা ছেলের কথা বলা হয় যে অমুকের ছেলে ভালো হাফেজ, অমুকের ছেলে ভালো আলেম, তো ওই পিতা মাতার অনেক বড় একটা কষ্ট, দীর্ঘ নিঃশ্বাস নেয় যে আমিও তো চাইছিলাম আমার ছেলেটা এরকম হবে, এই জন্য মাদ্রাসায় এসেছি। তুমি যদি জীবনে অনেক বড় হও আর কোরআনের এই জ্ঞানটা আহরণ করতে না পারো, তাহলে একদিকে যেমন তুমিও ব্যর্থ, তোমার আব্বা আমার স্বপ্নটা তুমি পূরণ করতে পারলাম না। এই জন্য আমি তোমাদেরকে খুব হৃদয়ের একেবারে নিংড়ানো জায়গা থেকে তোমাদেরকে আমি নসিহত করছি যে তোমরা এই কোরআনটাকে আনন্দের সাথে গ্রহণ করো। কেউ এরকম আছো যে আব্বা আম্মা, এটা আমরা দেখি যে আব্বা আম্মা ভর্তি করছে
এখন আমি মাদ্রাসায় হুজুরদের চাপে পড়তে হয়, অথবা আমার এখানে পলানোর অভ্যাস থাকে, বাড়িতে গেলে পিটনা খাইতে হয়, চাপে কষ্টে দুঃখে পড়াশোনা করে। আমি তোমাদেরকে বলবো যে না, এইভাবে কোরআনটা পড়ো না। তুমি এটা মনে করো যে সবচেয়ে সেরা কালাম, সবচেয়ে সেরা গ্রন্থটা পড়ার জন্য আল্লাহ আমাকে সুযোগ করে দিচ্ছেন, আমি সবচেয়ে আনন্দের সাথে পড়ব। বলো তো, কষ্ট মনে করে কোরআন শরীফ পড়বা না আনন্দ মনে করে পড়বা? যদি আনন্দ মনে করে পড়ো তাহলে তোমার কোনো কষ্ট হবে না, আল্লাহ তাআলা তোমার উপর রহম করবে। আরেকটা একেবারে আমাদের চূড়ান্ত বাস্তব সত্য কথা, হেফজ জানার কোনো ছাত্র মানে চালাক হয় না এরকম নাই, এটা মনে রাখবে। অনেক সময় মানুষের মধ্যে এটা একটা মানে এটা মানুষ খারাপ দৃষ্টি বুদ্ধি বলে হেফজ জানার বলে এখন খুব পাজি। আমি তোমাদেরকে এই জায়গায় মানে তোমাদেরকে আন্ডার এস্টিমেট করে নিই। দুষ্টামি করতে গেলে হেফজ জানার বলে যেই পরিমাণ দুষ্টু, অন্য বলে এত দুষ্ট হইতে পারে না। দুষ্টামি করতে গেলে ওদের একটা মেধা দরকার নাকি? দুর্বল ছাত্ররাও যখন কোরআনের এই কালো অক্ষরগুলো দেখে এটার প্রতি প্রতিনিয়ত নজর দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ছাত্রের জেহেনটা খুলে দেয়, মেধাটা বিকশিত হয়। এই জন্য হেফজ জানার কোনো সমস্যা নেই আমার দেখা মতে, একেবারে মানে অযোগ্য অথর্ব হয় এরকম দৃশ্য আমার নাই। সর্বশেষ যে কথাটা বলতে চাই, মনে রাখবা, কোরআন পড়ার পরে এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে না তাদের জীবনে আর কোনো অভিশাপের দরকার নেই। আমার দেখা মতো তোমরাও হয়তো যারা একটু বড় আছো, এখানে যারা উস্তাদরা আছেন, তারা যদি ডান বামে একটু তাকাই দেখেন, আপনাদের সাথে অনেকে এরকম আছে যে ছোট সময় খুব মেধাবী ছিল, খুব মেধাবী, 7-8 পৃষ্ঠা সবকও দিতে পারছে, পড়াশোনা করে নেই, সারা অনুষ্ঠান করছে, পড়াশোনা করে নেই, 7-8 পৃষ্ঠা সবকও দিচ্ছে। কিন্তু আজকে এই কোরআনের সাথে সম্পর্ক নাই, না থাকার কারণে তার জীবনটা একটা অভিশপ্ত, একটা লাঞ্ছনার জীবন হয়ে গেছে। এজন্য কোরআন পড়ার পরে এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে না, তখন তার উপর কোরআনের একটা অভিশাপ চলে আসে। আর যার জীবনে কোরআনের অভিশাপ চলে আসে তার জন্য আর কিচ্ছু দরকার নেই। আবার অনেক সময় এরকম দেখা যায় ছাত্র খুবই দুর্বল, 1 পৃষ্ঠা সবক দিতে পারে না, আধা পৃষ্ঠা সবক দিতে পারে না, কিন্তু চেষ্টা করতে 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 একটা পর্যায়ে এরকম হয়ে যায় 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা সবক দিতে পারে ওই ছাত্রটাই। এরকম কোনো দৃশ্য নাই? অসংখ্য। মানে কি, আল্লাহ তাআলা তখন তার জেহেনটাকে বিকশিত করে দেয়। এই জন্য তোমরা যারা একটু কম পারো, সবাই একরকম পারো বিষয়টা এরকম না, যারা একটু কম পারো অনেক বেশি পরিশ্রম করতে পারো, তোমরা একটু চেষ্টা করতে থাকো, দেখো একটা সময় আল্লাহ তাআলা তোমার মধ্যে রহম করে হলাম। কারণ আল্লাহ তাআলা রহম করার একটা জায়গা লাগবে, এত তোমার চেষ্টাই নাই। লাইসাল ইনসানু ইল্লা মা সাআ, মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে। পরে শেষে তোমাদেরকে আমি সর্বশেষ তোমাদের জন্য যে দোয়াটা করব সেটা হলো, যেরকম আজকে কোরআনের প্রত্যেকটা হরফ, এখানে মাখরাজ, সিফত, মদ, গুন্না, পুর, বারিক, এগুলো প্রতিটা হরফের সাথে সম্পর্ক। কোনটা গুন্না করতে হবে, কোনটা ইকফা করতে হবে, কোনটা ইজহার করতে হবে, এগুলো তো তোমরা শিখছো, শিখো নাই? কোনটা মদ, কোনটা গুন্না, কোন জায়গায় টানতে হবে, কোন জায়গায় খাটো করতে হবে, এগুলো কিন্তু আমরা তাজবিদের কায়দা কানুনগুলো, এগুলো প্রতিটা হরফের সাথে সম্পর্ক। আজকে যেরকম প্রতিটা হরফ সহি করে তোমরা পড়া শিখতেছো, তেলাওয়াত শিখতেছো, মুখস্থ করতেছো, শুধু এই জায়গায় সীমাবদ্ধ হলে চলবে না। আল্লাহ তাআলা শুধু এই কোরআনটাকে তেলাওয়াতের জন্য পাঠান নাই, এই কালামটা পাঠাইছেন এখানে আমাদের জন্য একটা নির্দেশনা আছে। মান কারাআল কোরআন, যারা কোরআনটা পড়ে, ফাহাল্লা হালাল, এই কোরআনে যেটা হালাল সেটা হালাল হিসেবে মানে, ওয়া হারামা হারামা, আর কোরআনে যেটা নিষেধ করা হয়েছে সেখান থেকে নিজেকে বিরত রাখে, আদখালাহুল্লাহুল জান্নাহ,
আল্লাহ তাকেই জান্নাত দেন। وشقه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار এবং তাকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে হিসাবের পরে এরকম 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশের সুযোগ দেয়। এটা কাদের জন্য? শুধু কোরআন পড়ে তাদের জন্য না, যারা কোরআন পড়ে কোরআন বুঝে, কোরআনে যেটা হালাল আছে এটা মানে, যেটা হারাম এটা বাদ দেয়। তাহলে হালাল আমরা হারাম করে এটার জন্য তোমাকে বুঝতে হবে, কোরআনের অর্থ জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে, তাফসীর পড়তে হবে, এটার জন্য আলেম হইতে হবে। আমি এই কথাটা বলতে চাই, তোমরা যেরকম আজকে কোরআনের প্রত্যেকটা হরফ শিখতেছো, যারা হাফেজ কোরআন হাফেজ হয়ে গেছে, তারা টোটাল কোরআনটা তোমরা মুখস্থ করে ফেলেছো। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাদের সবাইকে প্রত্যেকটা হরফ বুঝে পড়ার মতো যোগ্য আলেম বানিয়ে দেন। সবাই বলো আল্লাহুম্মা আমিন। তাহলে হবে কি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বশেষ হাদিসটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর উপরের দিকে উঠতে থাকো। যারা কোরআনের এই হাফেজ কোরআন, জান্নাত যখন আল্লাহ আমাদেরকে হিসাবের করে দিবেন, তখন বলবেন ইকরা ওয়ারতাকি, কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো। কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেমন দুনিয়াতে কোরআনটা পড়তা। তো কোরআন পড়তে পড়তে তুমি তো সূরা ফাতিহা থেকে শুরু করে একবারে নাস পর্যন্ত পড়বে, তুমি হাফেজ কোরআন, তুমি আস্তে আস্তে পড়বার উপরে উঠবা, জান্নাতে একেবারে অনেক উপরে উঠবা। আর আল্লাহ বললো, বান্দা যেই জায়গায় তোর পড়া শেষ ওইটি হলো তোর জান্নাতের ঠিকানা। আর আমরা যারা হাফেজ কোরআন হইতে পারি না, তারা তো সূরা ফালাক, সূরা নাস, জান্নাত যদি আল্লাহ দেয় তো একটু পড়া পরে তার পড়ার মতো কিছু নাই। আমাদের জান্নাত কিন্তু খুব অল্প জায়গায় শেষ, আর তোমাদের একেবারে চূড়ান্ত সীমা। এই জন্য কোরআনটা পড়বা, দুইটা কথা বলছি, কোরআনটা পড়বা, পড়বাটা কষ্ট মনে করে না, পড়বা আনন্দ মনে করে। এবং পিতা মাতার চাপ দিছে এটা মনে করবা না, এটা মনে করবা তোমাকে সবচেয়ে ভালো জিনিসটা দান করছে। এবং শিক্ষকদের সাথে সুন্দর আচরণ করবা, কারণ তুমি যতই চেষ্টা করো, তুমি যদি বেয়াদব হয়ে যাও তোমার দ্বারা কিছু করা সম্ভব না। এই জন্য আনন্দ চিত্তে কোরআন পড়বা এবং কোরআন শেষ করার পরে কোরআনটা বুঝে পড়ার জন্য যোগ্য আলেম হবে। এইটুকুই তোমাদের জন্য দোয়া করে আমাকে যেন আল্লাহ তাআলা এই দ্বীনের, ইসলামের, কোরআনের আরো জ্ঞান অর্জন করার এবং খেদমত করার তৌফিক দান করেন, সেই দোয়া চেয়ে এই মাদ্রাসার সমস্ত শিক্ষকবৃন্দ, বিশেষ করে সম্মানিত পরিচালক যিনি অক্লান্ত পরিশ্রম করে এই প্রতিষ্ঠানটাকে ধীরে ধীরে গড়ে তুলছেন, আমাদের প্রিয় ভাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।